আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মিররে স্টিচ করে বিভিন্ন কাজে লাগানো যায়। তো আজকে আমি এই মিররটা স্টিচ করছি বেসিক্যালি টেসেল লাগানোর জন্য। আমি পর্দায় টেসেল লাগাবো। তো একটু ইউনিক করার জন্য আমি এটার সাথে মিররও এড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ১ম এ মা মিররটা কিভাবে বসিয়ে সিকিউর করে নিলাম চারিদিকে এভাবে সেলাই করে। এবার এক পাশ থেকে সুতা তুলে এভাবে সুই ঘুরিয়ে অপোজিটে আবার স্টিচ করে দিব। এভাবে করে রাউন্ড করে ঘুরে আসবো এই পদ্ধতিতে। আমি একটু জুম করে দেখিয়ে দিব আপনাদের। এইভাবে করে উঠিয়ে সুতার এদিক দিয়ে সুইটা এভাবে নিয়ে পেঁচিয়ে অপোজিটে আবার সুই ঢুকিয়ে দিব। ঠিক এভাবেই এটা সেম ভাবে রিপিট হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই শেপটা ফ্লোরাল একটা শেপে না আসে। এই হচ্ছে হয়ে গেছে আমার এটা করা। আমি কাপড় থেকে এটা কেটে নিচ্ছি। একটু বাড়তি কাপড় রাখতে হবে। এবার সুই দিয়ে এটাকে সেলাই করে নিব। চাইলে এখানে সুইয়ের বদলে আপনারা গাম দিয়েও এটাকে অ্যাটাচ করে নিতে পারেন। আম আমি এখানে সুই দিয়ে করছি। এভাবে করে সুই দিয়ে করে এভাবে কাপড়টা আমি টাইট করে সেলাই করে নিচ্ছি। হুম। এই যে হয়ে গেল। এবার আমি এই যে জায়গাটা এটা ঢেকে দিব। একটা আলাদা কাপড় আমি রাউন্ড করে কেটে নিয়েছি। এবার এইটার পেছনে লাগিয়ে এবার মুড়িয়ে, মুড়িয়ে সেলাই করে দিব। এভাবে সেলাই করলে জিনিসটার ফিনিশিং খুব ভালো আসবে। দেখতেও এটা খুব নিট অ্যান্ড ক্লিন দেখা যাবে। এভাবে করা যায়। এটা দিয়ে শুধু যে আপনি একটা কাজ করতে পারবেন তা কিন্তু নয়। এটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা যায়। কেউ এখন এগুলো দিয়ে জুয়েলারি বানায়, আংটি, নেকলেস, কানের দুল যেকোনো কিছু বানানো যায়। এছাড়াও এগুলো লেহেঙ্গা বা ব্লাউজের পেছনে লটকন হিসেবেও অনেকে ব্যবহার করে। তো আমার এখানে এটা বানানো শেষ। এবার আমি ২ টা ট্যাসেল নিয়ে এইভাবে ট্যাসেলটাকে আমি এড করে দিব। এবার সুই ঢুকিয়ে একটা পুঁতি নিলাম। এবার এই জায়গায় একটু কর্নারে এভাবে করে কাপড়ের সাথে একটু সেলাই করে দিব। তো সোজা সুই উঠিয়ে উপরে চলে এলাম। এখানেও আমি ২ সাইজের ২ টা পুঁতি দিব। একটা একটু বড় তার থেকে সামান্য একটু ছোট আরেকটা। এই তো হয়ে গেল। এই আমি পর্দার সাথে এটা অ্যাটাচ করে নিচ্ছি। তো যেমনটা বলছিলাম এটা শুধু যে এভাবে ব্যবহার করা যাবে তা কিন্তু না। এই সেলাইটা একটা বেসিক সেলাই। এটা দিয়ে মিররের কাজ করা যায়। এমনকি জামাতেও এগুলো দিয়ে ডিজাইন করা যায় মিরর বসিয়ে। এছাড়াও এগুলো দিয়ে চুড়ি, গায়ে হলুদের গহনা অথবা ফ্যান্সি যেকোনো জুয়েলারি এটা দিয়ে বানানো যায়। এগুলো এখন খুব ট্রেন্ডিং এ আছে। আপনারা যদি মিরর দিয়ে জুয়েলারি বানানোর টিউটোরিয়াল দেখতে চান তাহলে কমেন্ট করবেন। আমি বানিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কথা বলতে, বলতে আমার কাজটা কমপ্লিট। এবার আমি এই যে পুঁতির ভিতর দিয়ে সুইটা ঢুকিয়ে নিয়ে সুতাটা কেটে দিব। ব্যাস এই যে আমার এই জিনিসটার ফাইনাল লুক। এভাবে করে আমি পর্দার নিচে লাগিয়ে নিয়েছি। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।